সবচেয়ে বড় খবর ভাঙড় বিধানসভায়। আর ভাঙড়ে যিনি আরাবুল ইসলাম ডাপটের নেতা তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু পঞ্চায়েতের সমিতির পদ কিন্তু চলে গিয়েছিল। পঞ্চায়েতের সমিতির পদ চলে যাওয়ার পর 2023 পঞ্চায়েতে ভোটে কিন্তু ভোটের মামলায় আইএসএফ কিছু কর্মী খুন হয়। তার মামলায় কিন্তু জেল খেটে আসে দীর্ঘ 3 মাস। দীর্ঘ 3 মাস জেল খাটার পর এখনও অবধি কিন্তু সেখানে জেলে ছিল আরাবুল ইসলাম। সেই জেলে থাকাকালীন কিন্তু আরাবুল ইসলামের পঞ্চায়েতের সমিতির পদ কিন্তু ছিনিয়ে নেওয়া হয়, এমনটাই কিন্তু আমরা দেখেছিলাম। আর তিনি পঞ্চায়েতের সমিতির পদ হারানোর পর আরাবুল ইসলাম যখন বাড়িতে ফিরেছিলেন, তানার অনুকর্মীরা এবং তানার যারা ভক্ত তানারা কিন্তু উৎসব করেছিল যে বাংলার বাঘ এবং ভাঙড়ের বাঘ আরাবুল ইসলাম তিনি কিন্তু ভাঙড়ে প্রবেশ করেছে। আর শওকত মোল্লাকে কিন্তু কটাক্ষ করেছিলেন। শওকত মোল্লা ক্যানিং থেকে উঠে এখানে ভাঙড়ে এসে মোস্তানি দেখানো হচ্ছে, এমনটা কিন্তু আমরা অভিযোগ দেখেছিলাম। দীর্ঘ কয়েক মাস পর হাইকোর্টের নির্দেশে প্রবেশ করেছে আরাবুল ইসলাম ঠিক ভাঙড় 2 নম্বর ব্লকে বিডিও অফিসে। আর এই বিডিও অফিসে প্রবেশ করার পর তখন কড়া বার্তা দিয়েছেন শওকত মোল্লা মহাশয়কে, নাম না নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন এবং কড়া বার্তা দিয়েছেন। আর সেখান থেকে আরাবুল ইসলাম কি বলেছেন আমাদের ক্যামেরা মুখে আপনাদের শোনাবো। তার আগে বলবো যে ভাঙড় বিধানসভা তাহলে কি হতে চলেছে। তাহলে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের দায়িত্বটা আবার কে পেতে চলেছে? শওকত মোল্লা মহাশয় কি পাবে, নাকি আরাবুল ইসলাম তিনিই পাবে? যিনি ভূমিপুত্র আরাবুল ইসলাম, তার বাঘ এবং পশ্চিমবাংলার যে ভাঙড় বিধানসভার বাঘ আমাদের আরাবুল ইসলাম তিনি এসে গেছেন। শওকত মোল্লা মহাশয়কে কিন্তু একেবারে ধুনে দিলেন, নাম না নিয়ে কিন্তু ধুনে দিলেন আরাবুল ইসলাম শওকত মোল্লাকে। তাহলে শওকত মোল্লা মহাশয় যিনি যে আশাটা করছিলেন সেই ওই আশাটা কি ভাঙচুর হয়ে যেতে পারে? সেই আশা কি তাহলে আরাবুল ইসলাম মহাশয় তিনি কি দায়িত্ব পেতে পারেন? তাহলে ভাঙড়টা চালাবে কে? তৃণমূল কংগ্রেসের সৈনিক ডাপটের নেতা আরাবুল ইসলাম, নাকি আরেক ডাপটের নেতা শওকত মোল্লা? আর ভাঙড়ের মানুষ কার দিকে রায় দেবে এবং ভাঙড়ের মানুষ কার দিকে তাকাবে, এটা কিন্তু বড় প্রশ্ন রয়ে গেল। যারা আরাবুল ইসলাম ঘনিষ্ঠ যারা আছে, দীর্ঘ কিছুদিন পর আমরা দেখেছিলাম, কিছুদিন আগে আরাবুল ইসলাম ঘনিষ্ঠ তাদের উপরে হামলা হয়, গাড়ি ভাঙচুর হয় এবং কারোর হাত পা ভাঙা হয়, এমনটাই কিন্তু হুমকির মুখে পড়তে হয়েছিল আরাবুল ইসলামের যারা ঘনিষ্ঠ ছিল। আর শওকত মোল্লা মহাশয় তিনি কিন্তু একটা বার্তা দিয়েছিলেন, তোলা অভিযোগ উঠেছিল আরাবুল ইসলামের নামে। আজই কিন্তু প্রবেশ করলো সেই ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে মধ্যে প্রবেশ করে তিনি কড়া বার্তা দিয়ে দিয়েছেন ভাঙড়ের ভূমিপুত্র এবং আরাবুল ইসলামকে কিন্তু চাইছে তৃণমূল কংগ্রেসরা। এবং তৃণমূল কংগ্রেস আপনারা জানেন সেই পঞ্চায়েতের সমিতির পদ হারানোর পর তারপর আরাবুল ইসলামের যে চেয়ারটায় বসেছিল খয়রুল ইসলাম, তিনি কিন্তু আজকেরকার বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় একটা দেখেছিলাম, সেখান থেকে বক্তব্য দিচ্ছে যদি আরাবুল ইসলামকে আবারও যদি পঞ্চায়েতের সমিতির পদ দেওয়া হয় তাহলে আমরা মেনে নেব। যেন সুরহা যেন অন্যরকম দেখতে পেলাম। দীর্ঘ কয়েকদিন আমরা দেখেছিলাম সেই খয়রুল ইসলাম তিনি বক্তব্য দিয়েছিল আরাবুল ইসলামকে, কড়া হুঁশিয়ারি দিয়েছিল খালে ফেলে দেবে এমনটা হুঁশিয়ারি দিয়েছিল। আর সেই হুঁশিয়ারির ভিত্তিতে এখন আরাবুল ইসলাম তিনি যখন প্রবেশ করেছে ভাঙড় 2 নম্বর ব্লকে, প্রবেশ করার পর তাহলে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিটা কার হাতে আসতে চলেছে? আরাবুল ইসলামের হাতে আসতে চলেছে, নাকি শওকত মোল্লা মহাশয় তিনি দায়িত্ব হিসেবে কাজ করবেন? বড় প্রশ্ন রয়ে গেল ভাঙড়ের জনগণের কাছে। আর আপনারা জানেন ভাঙড়ে একের পর এক চমক দেওয়া হচ্ছে আরও আইএসএফ। আপনারা জানেন গতকাল কিন্তু এসছিলেন আব্বাস সিদ্দিকী ভাইজান, আর আসার পর তিনি একটা বক্তব্য দিয়েছেন ভাঙড় বিধানসভায় ওয়াকফ বিল নিয়ে, যে ওয়াকফ বিল পাস হচ্ছে তাই নিয়ে কিন্তু একটা সভা থেকে গত 6 তারিখে কিন্তু ডেকেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তিনি ডাকার পর তিনি এখন কী বক্তব্য দিতে চলেছেন সেটা আপনাদের জানাবো। এবং যে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা মহাশয়ের যারা ঘনিষ্ঠ ছিল এর মধ্যে তাহলে কি হতে চলেছে? তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব কি আমরা আবার দেখতে পাবো ভাঙড় বিধানসভায়? আর এই গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে আমরা 2021-এর কথা মনে পড়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে 2021-এ আইএসএফ গঠন হয় এবং আইএসএফ তৈরি হয়। আর এই আইএসএফ তৈরি হওয়ার পর 2021-এ যখন আমরা দেখেছিলাম তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব ছিল আর সেই ফয়দা লুটা ছিল আইএসএফ, এবং সেখান থেকে জিতে কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় কিন্তু লিড পেয়েছিলেন। আর সেখান থেকে একটা মাত্র এমএল হয়ে গোটা পশ্চিমবাংলায় কি গোটা ভারতবর্ষ ছড়িয়ে গিয়েছে এই চিপচিপে চেয়ারা নওশাদ সিদ্দিকী মহাশয়কে। একমাত্র ভাঙড়ের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বিভিন্ন জায়গায় দেখেছিলাম গরিবের পাশে গিয়ে বক্তব্য দিতে, গরিবের জন্য আওয়াজ তুলতে, মানুষের পাশে গিয়ে কণ্ঠস্বর হয়ে থাকতে। তাহলে এই যে আরাবুল ইসলাম তিনি যে প্রবেশ করেছেন বিডিও অফিসে দীর্ঘ হাইকোর্টের নির্দেশের পর,
তাহলে কি হতে চলেছে, কি হতে চলেছে হারোয়া এবং যে ভাঙড় বিধানসভায়, তাহলে দায়িত্বটা কে পাবে? বিস্তারিত দেখুন। যে যেখানে দেখেছেন ভিডিওটা বেশি শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।